मेरा नाम डॉक्टर गौतम बर्मन। आई एम एसपीआर इन देवघर सत्संग। आया है वेस्ट बंगाल से, पूर्व मेदिनीपुर जिला, नंदीग्राम थाना। अभी हम विशाखापत्तनम श्रीहरिपुरम में आया। यहाँ से इस सत्संग में, यहाँ से सभी गुरु भाई, गुरु माँ, गुरु बोन सबको, हमको ऐसा लगा कि सब गुरु भाई, गुरु माँ, गुरु बोन ठाकुर को बहुत प्यार से, बहुत प्रेम से भालोबासता है। ये विशाखापत्तनम सत्संगी दादा माँ, गुरु भाई, बोन सबका जीवन का उन्नति, अग्रगति का एक प्रधान हेतु है। हम ठाकुर का चरण से, विशाखापत्तनम श्रीहरिपुरम से सब गुरु भाई को, सब अधिवासी को, सब राज्यवासी को हमारा प्यार भरा हार्दिक अभिनंदन। और ठाकुर का चरण में सबको खुशी, सबको शांति, सबको कल्याण, सबको मंगल प्रार्थना करता हूँ। जय गुरु बंदे पुरुषोत्तम। आचार्य देवेश चरण कमले जानाई कोटि प्रणाम। परम पूजनीय अविंदा श्री चरण ठाकुर परिवार प्रतिपक्ष चरण जानाई আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, যাদব অধৈর্য পাঞ্জাধারী কর্মীগণ, আমার পরম শ্রদ্ধেয় গুরুজন বৃন্দ, সময় মায়েরা, স্নেহের ভাই ও বোনেরা, সবার যথাযোগ্য স্থানে জানাই প্রণাম, প্রীতি, ভালোবাসা ও জয় গুরু। আজকের এই শ্রীহরিপুরমে ভগবান শ্রীহরি, পরম দয়া, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি সত্যের শ্রীহরি, তিনি তেতার রামচন্দ্র, তিনি দাপরে শ্রীকৃষ্ণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে কি বললেন, যদার্দয় ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখন যখন এই পৃথিবীতে ধর্মের গ্লানি হবে, তখন তখন তিনি আবির্ভূত হয়ে আসতেন। তাই তিনি কখনো এসেছেন জেরুজালেমে যিশু খ্রিস্ট রূপে, আরবের মরুপ্রান্তরে হযরত রাসূল রূপে, নেপালের রায় দরবারে গৌতম বুদ্ধ রূপে, নদিয়ার ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। নদিয়ার ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি বললেন, এই রূপে হবে মোর দুই অবতার, মাতিব কীর্তনানন্দে মিলি সবাকার। বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে তিনি সে কথা বলেছেন। তার সে দুই অবতারে এক অবতার হন পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তিনিও তার শ্রীমুখ নিশ্চিত কথামৃত গ্রন্থের চতুর্থ খণ্ডে বলে গেলেন, আমি এখনো পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, আমি শীঘ্রই আবার আসবো। তিনি এলেন বাংলা 1295 সাল 30 ভাদ্র শুক্রবার তাল নবমী তিথিতে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর গৃহ আলো করে, মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এই ধরণীর বুকে আবির্ভূত হলেন। নিয়ে এলেন মহানাম। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের উদ্ধারের একমাত্র চাবিকাঠি, তা হলো এই মহানাম। ঘোষণা করলেন বিশ্ববাসীর কাছে, সদ্বিখ্যাত এই ফুলিনে স্থিতের এক সম্প্রীতি, মরণতরণে নাম জপে কাঠি অকাল জমভীতি। তিনি ঘোষণা করলেন কম্বু কণ্ঠে অকাল মৃত্যুর যুগে, যেখানে পত্র পত্রিকা টিভি খুললে আপনারা দেখতে পাবেন কত জায়গায় কত মানুষের জীবন চলে যাচ্ছে অকালে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কত মানুষের জীবন চলে যাচ্ছে, করোনায় কত মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল, প্রাকৃতিক দুর্যোগে কত মানুষের জীবন চলে গেল। শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনি তো রাম অবতারে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন, আবার ত্রেতা যুগে নিজে সরাসরি যুদ্ধ না করে সেখানে অর্জুনের রথের সারথি হয়ে ধর্মযুদ্ধে আপনি সেখানে সারথি হয়েছিলেন, এই যুগে ঠাকুর আপনার অস্ত্র কি? ঠাকুর বলছেন, এই যুগে আমি এসেছি কাউকে বধ করতে নয়, সবাইকে বশ করতে এসেছি। তিনি বললেন যে এই যুগে আমাদের কাউকে কিছু করতে হবে না, প্রকৃতির ঘায়ে সব শায়েস্তা হয়ে যাবে। তাহলে মানুষের রক্ষা পাওয়ার উপায় কি? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির যিনি নিয়ন্তা, তাকে ধরে যে চলে সে রক্ষা পায়। তাই তো তাকে ধরে আমাদের চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ রূপে তাই বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, তুমি তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমারই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপের হাত থেকে রক্ষা করব। ঠাকুর বলছেন পাপ মানে সত্যানুসরণ গ্রন্থে বললেন, যা করলে রক্ষা হতে পতিত হয়ে তাই হচ্ছে পাপ। শ্রী ঠাকুর এই জগতের প্রত্যেকটি মানুষকে পাপের হাত থেকে রক্ষা করার উপায় নিয়ে এলেন সেই মহানাম। নাম করো, মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। আমরা সবাই উন্নতি চাই, মঙ্গল চাই, কল্যাণ চাই, প্রত্যেকে আমরা চাই। কে চায় না এই বিশ্বের বলুন? কিন্তু প্রকৃত উন্নতি চাইতে গেলে কি করতে হবে? জগতের উৎস যিনি, তার চরণে আসতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে, তার চরণেই তো সবকিছু আছে। তাই তার চরণ বাদ দিয়ে দুনিয়া ঘুরে বেড়ালে আমরা শান্তি পাবো না, সুখ পাবো না, আনন্দ পাবো না, কারণ তিনি একমাত্র পরমানন্দ। শ্রী ঠাকুরের প্রার্থনাতে আছে ব্রহ্মানন্দম পরম সুখদম,
ব্রহ্মের আনন্দই পরম সুখের। মানুষ সুখের জন্য দিক বিদিক হয়ে দিশেহারা ঘুরছে, কিন্তু প্রকৃত সুখ আছে, শান্তি আছে কোথায়? তার নামে। তাই তুলসীদাস বলছেন ওহি শান্ত হে যে রাম রস চাকে, সেই শান্ত যে রাম নাম জপ করে। তাই তো সেই চণ্ডীদাস বলেছিলেন, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে। এই নামের মধ্যে আছে মধু ভান্ডার। তাই ঠাকুর বলছেন এই নামের মধ্যে দিয়ে তিনি মরা মানুষকে বাঁচিয়ে দিচ্ছেন। পাবনা নেম হসপিটাল তৈরি করে 30 বেডের সেই নেম হসপিটালে যে মানুষগুলো মারা গেছে তাদের নিয়ে আসা হলো, আবার নামের মধ্য দিয়ে তাদের বাঁচিয়ে আবার হেঁটে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ঠাকুর এই ডেমনস্ট্রেশন দিলেন এই বিশ্বের বুকে নামের মধ্য দিয়ে কি করে মানুষ সঞ্জীবিত হয়ে ওঠে। তাই সেই নামামৃত রসের ধারে শুষ্ক তরু মঞ্জরি, নামামৃত রসের ধারায় শুষ্ক তরু মঞ্জরিত হয়ে ওঠে। তাই আমাদের প্রথম কর্তব্য তার চরণে মাথা নোয়ানো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই কাব্যগ্রন্থের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম গানের প্রথম লাইনে বললেন, আমার মাথা নত করে দাও হি তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। আমাদের প্রথম কর্তব্য আগে তার চরণে মাথা নত করা, কারণ আমরা উন্নত চাই, উন্নতি চাই। উন্নতির সে উদ্যুক্ত নতি, সে উৎসে যে নত হয় তবেই তার জীবনে উন্নতি আসে। ঠাকুর তাই বলেছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। তাই আদর্শ হচ্ছেন জগতের সকল শক্তি, সকল উৎস তিনি, আমাদের সবারই উৎস। সেই উৎসের চরণে আমাদের নত হতে হয়। একদিন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী দাদা আমাদের বলছেন, আমাদের সবচেয়ে বড় শত্রুকে? ভক্তরা তখন নিরুত্তর। তিনি বলছেন, আমাদের এই মন হচ্ছে বড় শত্রু। আবার কিছু সময় পরে বললেন, আমাদের সবচেয়ে বড় মিত্রকে? তখনও ভক্তরা নিরুত্তর আছেন। তিনি বলছেন, মনকে যখন উল্টে দেই হবে মদন্তর মন, হবে দন্তর নম। মন যখন তার চরণে নম হয়, নত হয়, এই মনই আমাদের পরম বন্ধু। তাই শাস্ত্রে আছে, মাকা মন সোজা কর শ্রী গুরুর চরণ ধর। এই মন থেকেই যত অশান্তি, মন থেকেই যত কষ্ট। ঠাকুর বলছেন, তাই মন্ত্র যা মনকে তারণ করে, যা মনকে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা থেকে উত্তরণ করে, তাই হচ্ছে মহামন্ত্র। তাই সেই মহানাম নিয়ে এলেন, মহাশক্তি নামে ভরা, সর্ব দুঃখ দৈন্য ভরা। আমরা পরপর সেই কি আনন্দ, পরমানন্দ গান শুনছি, রাধা নামের গান শুনছি। ঠাকুর একদিন মহাভাব অবস্থায় 65তম দিবসে বলছে যে আমরা রাধা নাম করি নাই, তাই শুকিয়ে যাচ্ছি। লতার দিকে তাকিয়ে বলছেন, প্রকৃতির দিকে তাকিয়ে বলছেন যে আমরা রাধা নাম করি নাই, তাই শুকিয়ে যাচ্ছি। একজন বৃদ্ধা মা এসেছে, তার দিকে ঠাকুর বলছেন, ও মা কাঁদছো কেন? সমন কিঙ্কর দাঁড়িয়ে আছে, বৃদ্ধা হয়েছো, রাধা নাম করো, আবার নবীনা হয়ে যাবে। ঠিক একই ধারা আমরা দেখতে পাচ্ছি পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্য দেবের মধ্য দিয়ে এক বয়স্ক মানুষ তার কাছে নিবেদন করছেন তার শরীরের অসুস্থতার কথা, তার শরীরে অসামর্থ্যের কথা। তিনি বললেন, আপনি ডিপিওয়ারকে যান, আবার ইয়াং হয়ে যাবেন। এই ডিপিওয়ারকে আশীর্বাদ করলেন, দুয়ারে দুয়ারে পরিক্রমা। সেই চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছিলেন, শোনো ভাই নিত্যানন্দ, জীব সব হলো অন্ধ, কেহনা নইল কৃষ্ণ নাম, এক নিবে দন্তরে নয়নে হেরি বিচারে, কৃপা করি লোয়াইবি নাম। যাকে চোখে দেখবো তাকে যেন তার নামটা শুনিয়ে দিই। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সদ্দীক্ষা তো এক্ষুনি নেই, ইষ্টের সম্প্রীতি মরণতরণে নাম জপে কাটিয়ে কাল জম্বিতি। তুমি সদ্দীক্ষা এক্ষুনি গ্রহণ করো তোমার জীবনের উন্নতির জন্য। সে উৎসকে ছাড়া তুমি কিন্তু উন্নতির পথে যেতে পারবে না। তাকে যে বাদ দিয়ে চলে, উন্নতির পথ থেকে সে ছিটকে আসে। শ্রী শ্রী ঠাকুর তাই মেঘনা দীক্ষা গ্রন্থে প্রাণী দিলেন, টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্স। যদি তুমি সেই সোর্সকে, সেই উৎসকে অবজ্ঞা করো, তাহলে তুমি সম্পদ থেকে বঞ্চিত হবে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন, মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ ক্ষয়ে, মৃত্যুর লোভ অমৃত করি তোমার চরণ ছোঁয়ে। তিনি হলেন এই জগতের সবচেয়ে মহাসম্পদ। তাই আমাদের সম্পদ ধনজন যৌবন। ঠাকুর মোহাম্মদগড় পড়তে বলতেন শঙ্করাচার্যের। সেই শঙ্করাচার্যের মোহাম্মদগড়ে একটা জায়গায় তিনি বলছেন যে মা গুরু ধনজন গৌরব। আমাদের ধনজন গৌরবের করতে নাই। আবার নলিনী জল তল তরঙ্গ, তদ্ভ জীবন অতিশয় চপলম, ক্ষণহি সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার্ণব নৌকা। অর্থাৎ এই জীবন চঞ্চল পদ্ম পাতার জলের মতো। এই জীবনকে সুন্দর করতে হলে কি করতে হবে? মানুষ যদি এই চঞ্চল মানুষ যদি ক্ষণ মুহূর্ত সেই সাধু সঙ্গ লাভ করে,
এই সাধু সঙ্গ হচ্ছে এই ভবসাগর থেকে পারাপারের একমাত্র নৌকা। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধু সঙ্গ আমরা লাভ করছি, ঠাকুরের কাছে প্রার্থনায় নিত্য বলি সাধু সঙ্গময়ী দেওনিত, প্রভু তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। এই সৎসঙ্গ গ্রহণ করলে কি হয়, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে কি হয়, উন্নতির সর্বশ্রেষ্ঠ উপায় হলো এই সৎসঙ্গ, সদনাম গ্রহণ করা। সেখানে গরুর পুরাণে বলা হয়েছে সদ্বিসঙ্গম প্রভুর ভীতা সর্বসিদ্ধি কামনরা, সৎসঙ্গের মধ্য দিয়ে নরগণ একমাত্র সর্বসিদ্ধি লাভ করতে পারে। আর সমস্ত পৃথিবী ধর্মগ্রন্থ মন্থন করে শ্রী ঠাকুর যে বাণী দিলেন সত্যানুসরণ গ্রন্থে এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন, নিজের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ তিনি বললেন সদ্গুরু শরণাপন্ন হও, সদনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সুনিশ্চয় করে বলেন এটাই হচ্ছে আমাদের উন্নতির পথ। আজ আপনারা এখানে সৎসঙ্গে এসেছেন, সৎসঙ্গ দিচ্ছেন, এই সৎসঙ্গ করার মধ্য দিয়ে জন্ম জন্মান্তরে কর্মফল কাটে। কারণ তার সেই পদ্ম পলাশ লোচন চোখের সামনে আমরা সবাই হাজির হয়েছি। ঠাকুর এখানে বসে আছেন, ঠাকুর এখানে সূক্ষ্ম দেহে আছেন, আমরা যে তার দৃষ্টির প্রসাদে এলাম, আমাদের জন্ম জন্মান্তরে কর্মফল কাটতে থাকে। ঠাকুর তাই বলছেন পুঞ্জীভূত অপকর্মের ফলগুলি তোর কাটছে কিনা, বুঝতে দেখবি মন খানি তো ইষ্ট ঢুকে ছুটছে কিনা। তাই জন্ম জন্মান্তরে এই কর্মফল কাটে সৎসঙ্গে আসার মধ্য দিয়ে, সৎসঙ্গে যোগদানের মধ্য দিয়ে, আর সৎসঙ্গ করার মধ্য দিয়ে একটা সৎসঙ্গ মানে রাষ্ট্রযোগ্য অশ্বমের যোগ্যে ফল লাভ হয়। 10টা দুর্গোৎসব করলে যে ফল হয়, একটা সৎসঙ্গের মধ্য দিয়ে সেই মহা ফল লাভ হয়। কারণ এটাই হচ্ছে বৃন্দাবন। এই নামের মধ্য দিয়ে যেখানে হয় ভাই নাম সংকীর্তন, সেখানে জানিও মধুর বৃন্দাবন। একদিন নারদ মুনি ঈশ্বরকে বলছেন প্রভু তুমি কোথায় থাকো? তিনি বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। আবার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেখানে অবস্থান করি। আজ এখানে তার গুণগান কীর্তন হচ্ছে, তিনি বিরাজমান। আমাদের জন্ম জন্মান্তরের সার্থকতা হলো যারা এই মহা উৎসবে অর্ঘ্য দিয়েছেন, যোগদান করছেন, আপনাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। ঠাকুর বাণী দিলেন শাশ্বতী গ্রন্থে, ইষ্টার্থে যারা যা কিছু উৎসর্গ করে, যা কিছু নিবেদন করে, এই জীবনে ফিরে পায় তা হাজার গুণে, পরে হয় অনন্ত জীবনের অধিকারী। সে অনন্ত জীবনের অধিকারী করে তুললেন শ্রী শ্রী ঠাকুর আমাদের এই সদ্দীক্ষার মধ্য দিয়ে। এই জগৎবাসীর কাছে মহা বিপর্যয় থেকে, প্রাকৃতিক বিপর্যয় থেকে, যুদ্ধ বিপর্যয় থেকে, রাজনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করার একটাই উপায় দিলেন, যজন যাদনিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি। এই যজন যাদনিষ্ঠ ভীতি, যজন কি সকালে ভোরে উঠে তার নাম ধ্যান করা, তার ইষ্টভীতি করা, তার প্রার্থনা করা। একজন 40 বছরের এক দাদা ঠাকুরের কাছে বসে আছে মন খারাপ করে। ঠাকুর অন্তর্যামী সবই জানেন, বলছেন দাদা কি হয়েছে আপনার, মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছেন কেন? বলছেন ঠাকুর আমাকে এক বড় জ্যোতিষী বলেছে আমি আর 3 মাস মাত্র বাঁচবো, 3 মাস মাত্র বাঁচবো, আমার পরমায়ু। তাই আমার ভালো লাগে না ঠাকুর কিছু, আমি তাই মন খারাপ করে বসে আছি। ঠাকুর বলছেন তুমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছো, আগে ঠাকুর ভোরে উঠে তুমি নাম করবে, তারপর ইষ্টভীতি করবে, তারপর প্রার্থনা করবে, ঠাকুর প্রণাম করে গুরুজনদের প্রণাম করবে, সকালে দাঁত মেখে থালকুনি পাতা খেয়ে জলটা খাবে, চলাফেরায় নাম করবে, 30 দিনের দিন ইষ্টভীতিটা পাঠিয়ে রাখবে। আর তোমার হাতটা দেখি, এই কথা বললেন, তার হাতটা দেখে হাতে একটা চাপড় মেরে বললেন আমি তো দেখছি তোমার হাতে আরো 50 বছর পরমায়ু। কে বলেছে তোমার আর 3 মাস পরমায়ু? এই বলে বলছে তুমি এইগুলো করতে থাকো, তোমার কোনো চিন্তা নেই। পরবর্তীকালে সেই জ্যোতিষীর কাছে আবার তিনি গেলেন। তিনি যখন হাতটি দেখালেন, তিনি বারে বারে চশমা পরে দেখছেন, আতশ কাঁচ দিয়ে দেখছেন, কি করে হলো? মাত্র যার 3 মাস পরমায়ু ছিল, বলছে আমি তো দেখছি আরো আপনার 50 বছর পরমায়ু আছে। পরবর্তীকালে সেই গুরু ভাইটি আরো 90 বছর বেঁচে ছিল, মানে 40 যুক্ত 50 90 বছর। তাহলে তার দয়ে সবকিছুই হয়। পরম দয়াল আমাদেরকে নিয়ে এলেন সেই মহানাম, সেই যজন যাদনিষ্ঠ ভীতি আর সস্তনী সদাচার, এর মধ্য দিয়ে মানুষের সুদীর্ঘ পরমায়ুর অধিকারী হয়ে উঠছে। আমরা নিত্য নতুন গবেষণায় দেখছি, ঠাকুরের বাণী সাহিত্য নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি ঠাকুর যা বলে গেছেন তা অভ্রান্ত সত্য, কাটায় কাটায় সত্য। একবার একটা গবেষণায় বেরিয়ে এলো 2017 সালে 4 ফেব্রুয়ারি, এই কলকাতা কোয়া সেন্টারে রেডিওতে আলোচিত হচ্ছে, একজন বৈজ্ঞানিক আলোচনা করছে সুদীর্ঘ জীবন লাভের উপায়। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো ইতালির একটা রাজ্যে মানুষের গড় পরমায়ু 100 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর। কি করে হচ্ছে না, গবেষণা করে তারা কয়েকটা তথ্য তুলে ধরলো, সেটা তারা পালন করে। 1 নম্বর হচ্ছে তারা প্রচন্ড পরিশ্রম করে,
আর প্রচন্ড পরিশ্রম করলে কি হয়, শরীরের রক্তে অক্সিজেন সার্কুলেট হয় বেশি। যত শরীরের রক্তে অক্সিজেন সার্কুলেট হবে তত তার পরমায়ু লম্বা হবে। ওই গবেষণার 100 বছর আগে শ্রী শ্রী ঠাকুর বাণীতে বলেন, কাজের ঝুঁকে ছুটবে যতই শরীর ভুলে থেকে, শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে দিকে। অনুসূতি গ্রন্থের প্রথম খণ্ডে স্বাস্থ্য সদাচার অধ্যায় তিনি বললেন। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট তারা আবিষ্কার করলো, তারা কেউ ধূমপান করে না, মাদক নেশা করে না, তাই তাদের পরমায়ু এত সুদীর্ঘ। গবেষণায় কি উঠে এলো না, যারা ধূমপান করে, মাদক নেশায়, তাদের শরীরের মধ্যে অক্সিজেনের লেভেল কমে আসে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, ফলে পরমায়ু কম পড়ে যায়, 40% মানুষের আর্লিয়ার ডেথ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বাণীতে দিলেন কি, ওই অনুসূতি গ্রন্থের স্বাস্থ্য সদাচার অধ্যায়ে, এদের মাদক মাতাল হয় জানিস, বড়ই নিঠুর পাপ, বাতুল বিষাদ উত্তেজনায় আনেই অপলাভ। 3 নম্বর পয়েন্ট তারা আবিষ্কার করলো, তারা সবাই শাকসবজি খায়, নিরামিষ আহার গ্রহণ করে। শ্রী ঠাকুর তার ওই গবেষণার 100 বছর আগে বললেন, সত্যাবশী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। এই করোনায় গবেষণায় বেরিয়েছে, যারা নিরামিষ আহার করেছে তারা করোনাকে জয় করেছে, তারা জয়ী হয়েছে করোনার বিরুদ্ধে। কারণ হচ্ছে নিরামিষ আহারের মধ্যে যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার প্রচন্ড রোগ প্রতিরোধক ক্ষমতা মানুষের বাড়িয়ে দেয়। ঠাকুর তাই বলেছেন, সত্যাবশী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। 4th নম্বর পয়েন্ট তারা আবিষ্কার করলো, তারা সবাই মিলেমিশে থাকে, তারা ক্রোধ করে না, হিংসা করে না। ঠাকুর আমাদের শতনুজ্ঞায় প্রথমেই বললেন, আমি অক্রোধী, আমি অমানি। কারণ যার রাগ বেশি তার রোগ বেশি, যার রাগ বেশি তার রোগ বেশি। তাই ঠাকুর আমাদের অক্রোধী হওয়ার ধ্যান দিলেন। এটা বলতে বলতে কি হয়, শাস্ত্রে আছে, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। এই ভালো কথা বলতে বলতে আমাদের মধ্যে সেই ভালো গুণগুলো জাগরিত হয়। এই বিজ্ঞানসম্মত ফর্মুলা আমাদের দিলেন। তাই তো ঠাকুরের এই নাম ধ্যান ইষ্টভীতি বলে উঠে যখন নাম ধ্যান করি, তখন কি হয়, আমাদের এই মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় এই পিলিনিয়াম গ্ল্যান্ড থেকে। প্রত্যেকটি নরনারী যারা যখন ঘুরে নাম করে, এই মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, এখানে পিলিনিয়াম গ্ল্যান্ড আছে। নোবেল জয়ী বৈজ্ঞানিক আবিষ্কার করলেন, তার ফলে মানুষের পরমায়ু সুদীর্ঘ হয়, তার মেধা সুন্দর হয়, বুদ্ধি সুন্দর হয়। ঠাকুর আজকে ঘরে ঘরে প্রত্যেকটি সৎসঙ্গী, কোটি কোটি সৎসঙ্গী দাদা মা ভাই বোন সবাইকে এই বিধান দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্টদেশ মুক্ত করাইত। তারপরে বললেন ইষ্টভীতি নিবেদন করতে। এর মধ্যে কি বিজ্ঞান আছে? ঠাকুরের বাণী সাহিত্যে গবেষণা করতে গিয়ে দেখেছি, ঠাকুর যা বলেছেন চরম বিজ্ঞান। ইষ্টভীতি নৃত্য করলে, 30 দিন পাঠিয়ে দিলে আমাদের সমগ্র শরীরকে সঞ্চালনা করে। একটা হচ্ছে মোটর নার্ভ, একটা হচ্ছে সেন্সরি নার্ভ। দুটো নার্ভ এমন ব্যালেন্সে চলে, অনাগত বিপদ আসার আগে সে রক্ষা পেয়ে যায়, সে বুঝতে পারে। এই প্রসঙ্গে মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছে, ঠাকুর ইষ্টভীতি করলে সে কি বোমা চাপা পড়বে না? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না পড়াই সম্ভব। ভালো করে ইষ্টভীতি করলে তার মধ্যে যে অন্তর্দৃষ্টি বিকশিত হয়, আগে থাকতে সে টের পেয়ে যায়। তারপর তিনি বললেন, উইলিয়াম জেমস কি পরিচিত, এই নিয়ে গবেষণা করেছিলেন উইলিয়াম জেমস আমেরিকান সাহেব। ঈশ্বরের উদ্দেশ্যে নিত্য অর্ঘ্য নিবেদন করলে মানুষ যে অজয় হয়ে ওঠে, মানুষ যে মহাশক্তির অধিকারী হয়ে ওঠে, এই ছিল তার গবেষণার বিষয়। তার গবেষণা গ্রন্থের নাম দি সিলেক্টেড পেপারস, নির্বাচিত নিবন্ধরাজি। কেষ্টদার বাড়িতে ছিল, প্রফুল্লদাকে বললেন সেই গ্রন্থটি আনলেন, কেষ্টদা তার নির্দিষ্ট অংশ পাঠ করলেন। তার সারসার কথা হলো যে মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে নিত্য অর্ঘ্য নিবেদন করে নিঃস্বার্থ ভাবে, সেই মহাশক্তির অধিকারী হয়ে ওঠে তপস্যার দরুন। ওই শক্তির ফলে দুনিয়া টলমল করতে থাকলো, সে অটল ভাবে দাঁড়িয়ে থাকে। আর কি ঝড়ের সময় তুষের মতন অন্যান্য মানুষগুলো যেখানে উড়ে চলে যায়, সে তখন স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। ঠাকুর সঙ্গে সঙ্গে গীতার সে অভয়বাণী বললেন, হ্যাঁ ঠিক, স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াত। ধর্মের স্বল্পতম প্রতিপালন মানুষকে মহামহা ভয়ের হাত থেকে রক্ষা করে। ঠাকুর তাই বলছেন, যেমনই আসুক আপদ বিপদ, যেমন হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। যতই বিপদ আপদ আসুক, সমস্ত দিক থেকে রক্ষা করে আমাদের ইষ্টভীতি। আমি একদিন মাঠে ধান আনতে আছি, পায়ের 4 পড়াগুলোতে একটা কেউট সাপ ছোল তুলেছি, ঠাকুরের নাম করছি, আস্তে আস্তে সে মাথা নামিয়ে চলে গেল। যার বাড়িতে কাজ করছিলাম, আজকেও তিনি ফোন করেছিলেন, তার বাড়িতে আগামী শনিবারে সৎসঙ্গ হবে। বলছে, গৌতম তুমি যে ঠাকুরের ইষ্টভীতি কর, ওর বাবার সাধ্যমে তোমাকে ছোবল মারে। ঠাকুর বাণী দিলেন, যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। পরম দয়াল যখন নরদেহে লীলা করছেন, ঠাকুর চলে এসেছেন
পয়লা সেপ্টেম্বর ওখান থেকে রওনা হয়েছিলেন 2রা সেপ্টেম্বর। আজকে আমরা পয়লা সেপ্টেম্বর এই ঠাকুরের এই সুন্দর সৎসঙ্গ মহা সমারোহে সবাই সমবেত হয়েছি, পরমদয়ালের সঙ্গ পাচ্ছি। ঠাকুর কিন্তু এই দিনে রওনা হয়েছিলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেওঘরের বুকে পৌঁছেছিলেন 2রা সেপ্টেম্বর। আগমনী উৎসব আগামীকাল দেওঘরে হবে। তো বহু ভক্তজন চলে আসে, অনেকজন চলে আসে। সেখানে ব্রিটিশ কোম্পানির ইপসুইচ কোম্পানিতে কাজ করত সুধীর কুমার দাস বলে একজন দাদা, তার স্ত্রী পুত্র চলে আসে। তিনি যেহেতু ওইখানে কর্ম করছেন, ওইখানে সার্ভিস করছেন, ব্রিটিশরা তাকে বলছে আপনার 1 মাস পূরণ হয়ে গেলে বেতন আপনার কমপ্লিট করে আপনাকে দিয়ে দেবো, আপনাকে পৌঁছে দেবো, আপনাকে পাঠিয়ে দেবো। কিন্তু তা হলো না। ব্রিটিশরা তারা কি করলো না, ওই ইপসুইচ কোম্পানির জেনারেটর মেইনটেন্স উনি দক্ষতার সঙ্গে এত করেন, ওনাকে আটকে দিলেন ঘরের মধ্যে। সশস্ত্র পুলিশ মানে ফোর্স পাহারা দিয়েছে, কিছুতেই বেরোতে পারছে না। শুধু জেনারেটর অপারেট করার সময় তাকে পাঠায়, খাওয়ার সময় খেতে দেয়, সব সময় ল্যাট্রিন বাথরুম সব সময় বন্দুক পাহারা দিয়ে। তিনি তখন ভেবে গেলেন এই কংসের কারাগার থেকে আর আমার মুক্তি নাই। হে ঠাকুর, আজ তোমাকে দেখতে পাবো না, স্ত্রী পুত্র পরিবার কারোর সঙ্গে দেখা হবে না, আমি কি করব? ভোরে উঠে নাম করে ইষ্টভীতি করে এই সম্বল নিয়ে তিনি থাকেন। একদিন কাঁদতে কাঁদতে ঠাকুরের নাম করতে করতে ঠাকুরের দিকে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর অন্তর্যামী দেখুন, ঠাকুর মহাভাব অবস্থায় বললেন, সাউন্ড অফ এর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তোমার নামের দ্বারা শব্দ আমাকে পৌঁছাতে বাধ্য করে, কারণ আমি সেই শব্দ। নাম করতে করতে ঘুমিয়ে গেলে কি হয়, ঘুমের মধ্য দিয়েও নাম হয়। ঠাকুর তাকে বলছেন, এই সুধীর উঠে পড়, উঠে পড়। উঠে পড়লেন তিনি। ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। ঠাকুর, আমি কি করব? দরজা খুল, দরজা খুল। ঠাকুর, ওরা তো বাইরে তালা লাগিয়ে দিয়েছে, ওরা তো পাহারায় আছে। বলছে না, আজকে তালা লাগাতে ভুলে গেছি। ঠাকুর অন্তর্যামী আমাদের থাকলে দেখুন প্রত্যেকটা মুহূর্তে তিনি কিভাবে রক্ষা করেন। আজকে ওরা তালা দিতে ভুলে গেছে, ওরা ঘুমায় পড়েছে। তুই দরজা টান মার, আস্তে করে টান মার, শব্দ যেন না হয়। আস্তে করে টানলেন, দরজা খুলে গেল। ঠাকুর, এবারে আমি কি করবো? বলছে, শালা দৌড় লাগা। সেই যে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 সেই মণিপুর হয়ে, সেই আসাম হয়ে, কোন জঙ্গল ঘুরে 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 3 মাস হয়ে গেল। 3 মাস পর তিনি শ্রীধাম দেওঘরে পৌঁছাচ্ছেন। ঠাকুর দেওঘরে গেছেন, তিনি জানেন। যখন যায় তার সেই বস্ত্র জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি। দূর থেকে কেউ চিনতে পারবে না কে মানুষটি আসছে। রোগা লিকলিকে হয়ে গেছে তার শরীর। এমন সময় ঠাকুর বলছেন কয়েকজন ভক্ত নিয়ে, চলো রোহিণী রোডে বেড়ায় আসি। মানে আমাদের সৎসঙ্গ গেট, তারপর মনমণি ধামের গেট, তারপরে আমরা ওই পোস্ট অফিসের গেট, ওই রাস্তায় যে আসি ওটা রোহিণী রোড। তখন মরাম রাস্তায় দূর থেকে একজন রোগা লিকলিকে মানুষ আসছে। ঠাকুর তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলছেন, আয় সুধীর আয়, আয় সুধীর আয়। সুধীর দা ছুটছেন ছুটছেন, দৌড়াতে দৌড়াতে এসে ঠাকুরের চরণে লুটিয়ে পড়ে বলছেন, ঠাকুর আপনি আমাকে বাঁচাই দিয়েছেন। ঠাকুর আপনি আমাকে দয়া করে আপনার চরণে এনে দিয়েছেন। ঠাকুর আপনি আমাকে রক্ষা করেছেন। কাঁদছেন সুধীর দা। ঠাকুর দুহাত ধরে সুধীর দাকে তুললেন, তার 2 চোখ মুছিয়ে দিয়ে বলছেন, না রে সুধীর না, আমার সে মরদ নাই। অবতার নাহি করে আমি অবতার, ভক্তর লক্ষণ দেখে করেন বিচার। তোর এই নামই এখানে পৌঁছে দিয়েছে, তোর ভক্তি এখানে পৌঁছে দিয়েছে, তোর ইষ্টভীতি এখানে পৌঁছে দিয়েছে। ওই যেমনই আসুক আপন উপর, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। তাই তো প্রভুকে নিত্য আমরা যে ইষ্টভীতি করি, কি হয়? নিত্য করি ইষ্টভীতি, প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস বলো ব্যর্থ। ওরে আর্য ছেলে, সব থেকে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। আজও আমরা দেখতে পাচ্ছি সেই ডিপিআর কে একটা ছেলে, এই আজকে আমাদের যুব সম্প্রদায় কত সুন্দর কীর্তন করছে। সেই ছেলেটি মদে লোড হয়ে থাকে, চাকরি করতো এই মদের নেশায়, সে কিন্তু চাকরি থেকে বিতাড়িত হয়ে গেছে। কোন এক সময় সে ঠাকুরের নাম পেয়েছিল, সঙ্গ দোষে পড়ে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের ছেলে মেয়েকে কোন সঙ্গে মিশাবো? এই সৎসঙ্গে তার জীবনকে আবার ফিরিয়ে দিবে নতুন জায়গায়। অসৎসঙ্গে পড়ে সে মদ ধরে চাকরি হারা হয়ে গেল। তার একটা মানে পুত্র হয়েছিল, স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। তখন আরো বেশি করে মদ খাচ্ছে। আচার্যদেবের কাছে সেই খবর গেল, ডিপিআর কে দাদারা সেই খবর দিলেন, এইভাবে একজন দাদার সন্ধান পেয়েছি, কি করব? ওকে নিয়ে ডিপিআর কে যাও, দুয়ারে দুয়ারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে কিছুদিন যেতে যেতে সে নিজে থেকে মদ ছেড়ে দিল, নিজে থেকে ঠাকুরের কথা বলা শুরু করলো। করতে করতে আচার্যদেবের কাছে সেই খবর গেল। আচার্যদেব বলছেন, এবার দেখ ওর চাকরিটা যাতে বজায় থাকে। হাইকোর্টে কেস করা হলো, কেসে তিনি চাকরি পেলেন। আচার্যদেবের কাছে খবর দেওয়া হলো। আচার্যদেব বললেন, এবারে ওর স্ত্রী পুত্রকে ফিরিয়ে আনো।
এই যে আচার্যদেবের দয়া আর কারণ ইষ্টভীতি হচ্ছে সেই জীবনযোগ্য, ইষ্টভীতি জীবনযোগ্য, প্রাণ গেলে তুই ছাড়িস না, সব পাপেতে তোরে যাবি, ঋষির বাণী ভুলিস না, সব পাপ থেকে আমাদের উদ্ধার করার বিধান ঠাকুর দিলেন এই ইষ্টভীতি। তাই তো সেই দ্বিতীয় আমরা তাই দুয়ারে দুয়ারে মানুষের কাছে যার সঙ্গে দেখা হবে তাকে ঠাকুরের কথা বলবো, তাকে ইষ্টভীতি পরায়ণ করে তুলবো, তার মধ্য দিয়ে আমাদের জীবনের কল্যাণ, মঙ্গল, শান্তি, স্বস্তি সবকিছু লুকিয়ে আছে। আর একটি ঘটনা বলে আমার বক্তব্য দিতে জানবো। ঠাকুর আবার চলে আসছেন, শুধু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলে কি হয় দেখুন। সে ঘটনা হচ্ছে সেই 1946 সালের ঘটনা। রমেনদা নরেন্দা বলে দুজন গুরু ভাই ছিল। দুজন জমিদার, বড় ভাই ঠাকুরের দীক্ষিত, ছোট ভাই কিছুতেই ঠাকুরের দীক্ষা নেয়নি। সেই ইয়াং জেনারেশনের সঙ্গে মিশে ঠাকুর যখন চলে আসেন, তিনিও সপরিবারে চলে আসছেন। ছোট ভাইকে বলছে তুমিও চলো, ঠাকুর আমাদের জীবন, ঠাকুর চলে গেছে, তার সঙ্গে আমরাও চলে যাব। সে তখন বলছে তোমার মতন বোকা কেউ আছে? এত ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ছেড়ে আমি এখানে থাকবো, আমি ওখানে যাব না। তিনি থেকে গেলেন। শুধু বড় ভাই ভাবছে কি করে আমার ছোট ভাইটাকে রক্ষা করবো, দীক্ষাও তো নেয়নি, দীক্ষাও তো রক্ষা করবো সেটাও নেয়নি, কি করবে? তার মাথায় বুদ্ধি এলো, তুই ভাই প্রতিদিন একটা করে পয়সা ঠাকুরের জন্য তুলে রাখবি বল, তাহলে আমি দূর থেকেও শান্তি পাবো, এটাই তোর কাছে আমার করজোড়ে প্রার্থনা বড় ভাই হিসেবে। সে তখন বলছে ঠিক আছে এটা করবো। প্রতিদিন একটা করে পয়সা ঠাকুরের নামে তুলে রাখে। কিছুদিনের পর সেখানে এমন সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেল, একে একে টার্গেট হচ্ছে, তাকে মেরে দিচ্ছে। বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেলেন, পরের টার্গেট তিনি কিছু মানুষজন এসে তার শুভানুধ্যায়িত আছে, বলছে দাদা আপনি চলে যান, আপনাকে টার্গেট করেছে, মেরে দেবে। তখন সে বলছে তাহলে আমি কি করব? টাকা পয়সা গয়নাঘাটি কিছু নিয়ে চলে আসছেন পাট ক্ষেতের মধ্য দিয়ে। ভোর হয়ে গেছে, ধরে ফেলেছে তাকে, বলছে ও চৌধুরীর বউ কোথায় যাচ্ছ, দাঁড়াও। এই বলে ধরে কি মারধর করে তার গয়নাঘাটি সব কেড়ে নিচ্ছে। ও কোমরের কাছে ছোট্ট একটা পুঁটলিতে ঠাকুরের জন্য যে পয়সাটা তোলা ছিল সেটা মুঠো করে ধরে বলছে ভাই তোমরা আমার সব পয়সা কেড়ে নাও, আমাকে মারছো মারো, কিন্তু এই পয়সাটা তোমরা আমার কেড়ে নিও না। কেন, এটা কিসের পয়সা? বলছে আমি যদি ঠাকুরের নামে তুলেছি বলি তাহলে তোরা নিয়ে হয়তো নষ্ট করে দিতে পারে, আরো মারতে পারে। ও বুদ্ধি এলো মাথায়, বললো ভাই এটা আমি আল্লাহর নামে তুলে রেখেছি, এটা তোমরা নিও না। বলছে ঠিক আছে চলো বেটা তোমাকে গোমাংস খাওয়াবো। এবারে ঠাকুর এক বিপদ থেকে উদ্ধার হয়ে আবার এক বিপদে পড়ছি। আজ কেন আমি বড় ভাইয়ের কথা শুনলাম না? তুমি একমাত্র রক্ষা করো ঠাকুর। আকুল ভাবে ডাকছেন। এমন সময় দেখছেন সাদা পাজামা পাঞ্জাবি পরা এক সুন্দর সেই সৌম্য মূর্তি একজন এসেছেন। তাকে দেখে মৌলভী সাহেব, তাকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে। বলছি আরে যার অন্যের প্রতিপালিত তাকে তোমরা এইভাবে শাস্তি দিচ্ছ, বরং ও যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দাও। ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা কি শান্তির কথা? এটা কি আমাদের হযরত রাসূলের কথা? এটা তোমরা ঠিক করছো না। তার সেই মোহিত কথায় মোহিত হয়ে সবাই বলছে চলো বেটা তোমাকে বর্ডার পার করে দিয়ে আসি। বর্ডার পার করে দিয়েছে। সেখান থেকে হয়ে হাওড়া স্টেশনে এসে জসিডি স্টেশনে নেমে সেখানে ঠাকুর বাড়ি যাচ্ছেন। ভক্তজন পরিবেষ্টিত হয়ে বসে আছেন। ঠাকুরের কাছে প্রণাম করে তার এই নবজীবনের কথা বলবেন, এমন সময় তার পূর্বেই সে প্রণাম করে উঠতে না উঠতে ঠাকুর বলছেন ও চৌধুরীর বউ, গোমাংস খাওয়ার হাত থেকে রক্ষা হলো তো? হাউ হাউ করে কাঁদলেন তিনি। ঠাকুর আমি যে বিপদে পড়েছিলাম একমাত্র তুমি জানলে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করেছো, তুমি অন্তর্যামী ভগবান। কেন আমি আজ বড় ভাইয়ের কথা শুনলাম না? আজ আমার জীবনে এই চরম বিপর্যয় ঘটে যেত, তার হাত থেকে তুমি রক্ষা করেছো। তাই পরম দয়াল আমাদের জীবন সর্বস্ব, তাকে মাথায় নিয়ে সবাই নিরন্তর এই যাজন কাজে সৎসঙ্গে থাকি আসুন। এই যাজনকারীরাই তার প্রিয় হয়। এই যাজন করলে, যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যাজন করলে ঠাকুর বলেছেন সে সাতনের হাত থেকে রক্ষা পায়। পতন ক্ষয় ছেদন বিনাশ, যে লোকক্ষয় মহাবিনাশ বিশ্ব জুড়ে শুরু হয়েছে, তার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় দেন ঠাকুর। এই মানুষের কাছে আমরা ঠাকুরের কথা বলি, তার যাজন করি, পুরনো গুরু ভাইদের আবার ইষ্টভীতি পরায়ণ করে তুলি, এর মধ্যে তার অপার আশীর্বাদ আমরা লাভ করবো এই টিপিওয়ার্কের মধ্য দিয়ে। এই কথা বলি পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা পরম পিতাকে নিয়ে এত মত্ত হয়ে আছেন, জন্ম জন্মান্তর ধরে পরম পিতাকে নিয়ে এইভাবে আপনারা একের পর এক প্রজন্ম ধরে তার ভক্ত হয়ে উঠুন। তার সেবায় আপনারা জীবনকে সার্থক করে তুলুন। পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট বসনে টানছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।